অপেক্ষার পালা শেষ হচ্ছে। তারেক জিয়া কিছুক্ষণের মধ্যেই গেট দিয়ে বের হবেন। আমরা যেটা জানতে পেরেছি, তিনি একটি গাড়িতে রওনা দিচ্ছেন। সেই গাড়িতে করে সেটা গাড়ির সাথে লেখা আছে লাল রঙের সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশ লেখা গাড়িতে করে তিনি এখান থেকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে তাকে বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে গণসংবর্ধনা দেবেন। সেই গণসংবর্ধনার মাধ্যমে সেখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের 8 নম্বর যে গেটটি রয়েছে, 8 নম্বর গেটের পাশে যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন রঙের গেঞ্জি, ফেস্টুন, ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা এখানে দাঁড়িয়ে তার প্রিয় নেতাকে জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তো এখানে দাঁড়িয়েই তারা নেতাকে এক নজর দেখার জন্য ভোর রাতে থেকেই অপেক্ষায় রয়েছেন। এই জায়গা থেকে অনেকেই কিন্তু 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে তারেক রহমান হয়তো 1-2 মিনিটের মধ্যেই এই গেট দিয়েই তিনি বের হয়ে সরাসরি 300 ফিটের উদ্দেশ্যে যাবেন। সেখান থেকে কিন্তু তিনি তার মা বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে কিন্তু তিনি তার গুলশান যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু চলে যাবেন। আর সেখানে কিন্তু আজকে তার কর্মসূচি শেষ হবে বলে আমরা জানতে পারছি। সব কিছু বলে যেটা জানা যায় যে এই আজকে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ বিএনপির নেতাকর্মী বা সাধারণ মানুষও কিন্তু প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা রাজধানীতে এসেছেন। সে রাজধানীতে তারা অবস্থান করছে। সাধারণ মানুষ কিন্তু 300 ফিটে এখন অবস্থান করছে। এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তায় শুধু মানুষ আর মানুষ কিন্তু রয়েছে। তো এই মানুষের স্রোতে আজ আমরা এই কথাটা বলতে পারি যে আজকে রাজধানীতে নেতাকর্মীদের স্রোত বা মানুষের স্রোত রয়েছে। 17 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন পরিবার সহ। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হবেন। এটা কিন্তু আমরা নিশ্চিত হয়েছি হয়তো কিছুক্ষণের মধ্যেই। আর লেখা আগের লেখা যুক্তরাজ্য থেকে 17 বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা দেখতে পারছি যে তারেক রহমান ইতিমধ্যেই তিনি তার গাড়ি বহনকারী গাড়ি সেটি কিন্তু রওনা হয়েছেন। তো সেই বহনকারী গাড়িটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো আর 10 সেকেন্ডের মধ্যেই সে গাড়িটি কিন্তু আমরা দেখতে পারবো। রাস্তার পাশে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে। তারা কিন্তু আনন্দের মাঝে ভাসছে। এই নেতার গাড়ি দেখা মাত্রই কিন্তু তারা উদ্দীপনার মধ্যে দেখা যাচ্ছে। তো নেতার গাড়ির অপেক্ষায় কিন্তু তারা এখন রয়েছে। ওই পাশে যে রাস্তার পাশে যে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা আবেগ কাজ করছে। এই হয়তো তাদের নেতাকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। তারেক রহমান ইতিমধ্যে সবার আগে বাংলাদেশ লেখা একটি গাড়িতে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসেছেন।
এই সাগর, এই সাগর, তো এই সাগর, এই আকাশ, এই সাগর। আগেই চলে এসে চাপ না দেশ কেউ যাতে ব্যানার দিয়ে চাপ দিয়ে না, কিন্তু কেউ সামনে অগ্রসর হবেন না। গাড়ি দেখবেন এদিক দিয়ে যখন যায় ওদিক দিয়ে ভালো দেখা যাবে না। তো তোমার ফলো করো। তারেক রহমানের বহনকৃত গাড়িটি ইতিমধ্যেই কিন্তু এয়ারপোর্টের গেট থেকে বের হয়ে মহাসড়কের উদ্দেশ্যে চলে আসছে। দুই পাশে যে সাধারণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন প্রিয় নেতাকে দেখার জন্য এবং বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। ভাই দয়া করে কেউ সামনের দিকে আগাবেন না ভাই, প্লিজ। ভাই আমরা গাড়ি দাঁড়াইল নাকি? দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। গাড়ি কিন্তু চলে এসেছে। নেতা কর্মীরা রাস্তার দুই পাশ থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। লিডার আসছে, লিডার আসছে বলে স্লোগান দিচ্ছেন। এই তো ইতিমধ্যে তারা মহাসড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশ থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন প্রিয় নেতাকে দেখার উদ্দেশ্যে। বিভিন্ন স্লোগানে, বিএনপির স্লোগানে মুখরিত এয়ারপোর্ট এলাকাটা। ভিডিও করে নাকি? স্লোগানে মুখরিত হয়ে রয়েছে এয়ারপোর্ট এলাকা। এয়ারপোর্ট থেকে গাড়ি বের হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক জিয়ার বহনকৃত যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সামনে সেনাবাহিনী সহ র্যাব, বিজিবি অসংখ্য গাড়ি রয়েছে। তাকে সিকিউরিটি দেওয়ার জন্য হাজার হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারীর পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারেক রহমানের বহনকৃত গাড়ি আমরা দেখতে পাচ্ছি। তার গাড়িটি পিছনে রয়েছে, তার পিছনেও শত শত আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছে। রাস্তার দুই পাশে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি একটি লাল বাসে, যে বাসটিতে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ লেখা গাড়িতেই কিন্তু তারেক রহমান
লাল একটি বাসে রয়েছে, তার বাসটি আমরা দেখতে পাচ্ছি। সেই বাসে কিন্তু একটি লোক রয়েছেন, সেখানে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক জিয়ার ছবি দেওয়া আছে। সেই বাসে লেখাও আছে সবার আগে বাংলাদেশ। পিছনে যে তার গাড়িটিতে ধানের শীষের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। পিছনে গাড়ির পিছনে অসংখ্য সেনাবাহিনীর বহরও রয়েছে, সেনাবাহিনীর গাড়ির বহর রয়েছে। আগে পিছে সেনাবাহিনীর গাড়ি রয়েছে, বিভিন্ন সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর গাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার গাড়িটি লাল একটি বহনকারী বাসে কিন্তু তিনি দেশের এয়ারপোর্ট থেকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার আগে পিছে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনী সহ বিজিবি, র্যাব, পুলিশ সহ কিন্তু তারা অনেকেই কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যেই কিন্তু এয়ারপোর্টের গেট থেকে বের হয়ে মহাসড়কে চলে এসেছেন। মহাসড়ক থেকে কিন্তু এখান থেকে গাছটি খুবই স্লো যাচ্ছে। এই গাড়িটি এইখান থেকে 300 ফিটের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। নেতার উদ্দেশ্যে দুই পাশের হাজার হাজার নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন দলীয় স্লোগান দিচ্ছেন। আমি এখানে তার গাড়ি ভালো দেখবেন। তার গাড়ি ইতিমধ্যেই আমাদের সামনে চলে এসেছে। থ্যাংক ইউ। জসীমউদ্দিনে মরে গেলেই বালু। 17 বছরের অপেক্ষার পালা শেষ করে তারেক রহমান দেশের মাটিতে পা দিয়েছেন। কিছুক্ষণ পূর্বে এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিটের উদ্দেশ্যে তারেক রহমানের বহনকৃত যানবাহনটি 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়িটি মহাসড়কে রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে 300 ফিটে গিয়ে পৌঁছাবে। জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন। সেখান থেকে তার অসুস্থ মা, দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 300 ফিট থেকে তারেক রহমান তার মায়ের পাশে যাবেন, তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু তার বাসভবন গুলশানে তিনি যাবেন। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। তো তারকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু ভোর রাত থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে লাখ সাধারণ মানুষ কিন্তু এসেছেন তাকে শুভেচ্ছা জানাতে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন। ভোর রাত থেকে কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য। সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। অনেকেই ইতিমধ্যে দেখতে পেয়েছেন তাদের প্রিয় নেতাকে, যে সকল কল্পনা শেষ করে তারেক রহমান দেশের মাটিতে এসেছেন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। তো সেই চিত্রটি কিন্তু এখন নেতা কর্মীরা কিন্তু দুই পাশে উল্লাস করছেন, প্রিয় নেতার নামে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন স্লোগান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আরেকটি বিষয় যদি দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, এনএসআই, ডিজিএফআই সহ সকল প্রকার আইন শৃঙ্খলার বাহিনী ও পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে নিরাপদের চাদরে ঢেকে রেখেছেন।
এয়ারপোর্ট এলাকা থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত যদি আমরা বলি, তো সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলার চাদরে পুরাটা ঢাকা রয়েছে। তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিয়েই কিন্তু তাকে এখান থেকে 300 ফিট পর্যন্ত গতিতে চলছে। দুই পাশের যেসব সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তারা হাত ধরে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে এয়ারপোর্টের এই জসীমউদ্দিন থেকে 300 ফিট পর্যন্ত তিনি তার ইতিমধ্যে অনেক কথাই কিন্তু তার নিয়ে উঠেছে যে হয়তো তিনি আর কখনো আসতে পারবেন না। বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পেয়েছেন। তো সেই দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি সাজ্জাদুল ইসলাম। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি এয়ারপোর্টের ঠিক সামনের যে মেইন সড়কটি, সেই সড়কটিতে আমরা অবস্থান করতেছি। দর্শক, একটু আগেই এয়ারপোর্ট থেকে কিন্তু বেরিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু বেরিয়ে তার গাড়ি বহরটি এখন জসীমউদ্দিনের দিকে গিয়েছে এবং জসীমউদ্দিন ক্রস করে জসীমউদ্দিন থেকে ইউটার্ন নিয়ে তার গাড়িটি কিন্তু এই রুট দিয়ে আবার যাবে 300 ফিট এরিয়াতে। 300 ফিটে তাকে যে গণসংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু গিয়ে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে গণসংবর্ধনা বা জনাব তারেক রহমান যে এইখানে এসেছেন তাকে কেন্দ্র করে, যে জনাব তারেক রহমান তিনি যে এখানে এসেছেন তাকে কেন্দ্র করে সেনাবাহিনী থেকে একটু পিছনে যান। দর্শক, জনাব তারেক রহমানের গাড়িটি কিন্তু ইতিমধ্যে জসীমউদ্দিনের ইউটার্ন নিয়েছে এবং ইউটার্ন নিয়ে ঠিক এই রুটটি দিয়েই কিন্তু তিনি তার গাড়ি বহরটি কিন্তু আসবেন 300 ফিট এরিয়ার দিকে রওনা দিবেন। তিনি কিন্তু সড়কের মধ্য দিয়ে তারেক রহমান তিনি 300 ফিটের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তিনি ঠিক মিনি বাসের সামনের যে দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, জনাব তারেক রহমানের বহনকারী যে মিনি বাসটি, যে ভেহিকেলটি করা হয়েছে, সেই ভেহিকেলটি কিন্তু লাল সবুজে মোড়ানো ভেহিকেল। এই ভেহিকেলের ঠিক সামনে যেখানে ড্রাইভার বসে বা ড্রাইভারের পাশের যে সিটটি, এই সিটেই কিন্তু তিনি বসেছেন এবং আমরা দেখেছি তিনি যখন বেরিয়েছেন তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে বা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে সকলকে জানান দিচ্ছিলেন যে তিনি দেশের মাটিতে এসেছেন। আমরা আরও দেখেছি তিনি যখন দেশের মাটিতে এসেছেন আমরা দেখেছি যে তিনি কিন্তু খালি পায়ে দেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছেন। দীর্ঘ 17 বছর পর তিনি দেশের মাটিতে পা রেখেছেন। জসীমউদ্দিন সড়কে রয়েছে। দর্শক, জাতীয় অর্থনীতি থেকে সাজ্জাদুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আসছি। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জনাব তারেক রহমান তিনি যখন এই রোডটি দিয়ে যাবেন তাকে দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে আমি যুক্ত আসছি। তিনি কিন্তু ইতিমধ্যেই জসীমউদ্দিন ক্রস করেছেন। জসীমউদ্দিন ক্রস করে জসীমউদ্দিনের পাশের জসীমউদ্দিন যে রোডটি, তিনি জসীমউদ্দিনে রোডের এয়ারপোর্ট থেকে বের হয়ে জসীমউদ্দিনে গিয়ে জসীমউদ্দিন ইউটার্ন নিয়ে কিন্তু জসীমউদ্দিন রোডটি দিয়ে তিনি কিন্তু আবারও আস্তে আস্তে এগিয়ে আসছেন 300 ফিটের উদ্দেশ্যে। 300 ফিটে তার যে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতেছেন। তার যে বহনকারী তার যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু জসীমউদ্দিন রোডে এখনো অবস্থান করছে।
দর্শক, তার সিকিউরিটির জন্য কিন্তু এইখানে আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনী, বিজিবি, সেই সাথে র্যাব, আনসার থেকে শুরু করে আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে শুরু করে সকলেই কিন্তু তার সিকিউরিটির জন্য এসেছেন। এবং সেই সাথে যদি আপনাদেরকে বলে রাখি, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি CSF, তারাও কিন্তু এই সিকিউরিটির দায়িত্বে আছেন। দর্শক, আপনারা জানেন যে 25 তারিখে আজকে জনাব তারেক রহমান দেশে ফিরছেন, আর তার দেশে ফিরাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সকল প্রান্ত থেকে নেতা কর্মীরা তারা কিন্তু একের পর এক ঢাকামুখী হয়েছেন এবং তারা অনেকেই নিজ খরচে বাস ভাড়া, মাইক্রো ভাড়া, ট্রাক ভাড়া, লঞ্চ ভাড়া করে ঢাকায় এসেছেন এবং এসে অনেকে এয়ারপোর্ট এরিয়া থেকে শুরু করে পুরো 300 ফিট এরিয়া পর্যন্ত তারা কিন্তু সারিবদ্ধ হয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বহনকারী যে গাড়িটি, সেই গাড়ির সামনের যে সিকিউরিটি গাড়ি, সেই সিকিউরিটির গাড়ির লাল সিগন্যাল, সেই লাল সিগন্যাল আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে। এই রোডটি ধরেই কিন্তু জনাব তারেক রহমানের বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি যাবেন 300 ফিটের উদ্দেশ্যে। আমরা একটু আগেই দেখেছি জনাব তারেক রহমানের যে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে সেই গাড়িটি কিন্তু মিন সড়কে উঠেছেন। মিন সড়ক তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন, তাকে সংবর্ধনা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন এবং জনাব তারেক রহমানের সাথে কিন্তু আমরা দেখতে পেরেছি, জনাব তারেক রহমানের সাথে কিন্তু এখানে আমরা